আজকের প্রধান অতিথি একটা কথা বলেছেন যে আমাদের ধর্মীয় পরিচয় সবার ঊর্ধ্বে। আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ সবার জন্য। আমি উপস্থিত হাজিরার মধ্যে সবার উদ্দেশ্য করে বলবো, দয়া করে কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। ধর্ম ধর্মের কাছে, রাজনীতি রাজনীতির কাছে। মানুষের কারো কারো মত কষ্ট থাকতে পারে, কারো কারো মতের পার্থক্য থাকতে পারে। এটা মসজিদে নয়, ওয়াজে নয়, অন্য কোথাও নয়। এটা আপনার নিজের বাড়িতে গিয়ে আপনার মন্তব্য নিজের দল করে বলবেন। ইসলামকে দয়া করে কেউ বিক্রি করবেন না। ইসলাম সবার ঊর্ধ্বে, কোরআন সবার ঊর্ধ্বে, আমরা মুসলমান সবার ঊর্ধ্বে। সবচেয়ে বড় কথা, আমরা কি মুসলমান, তারপরে আমরা যে যাই দল করি ওই জায়গায় আমরা থাকি, নাকি? ধর্ম বেচা যাবে না। ইদানিং আমরা লক্ষ্য করছি বিভিন্ন মানুষ ধর্মের নামে রাজনীতি করতেছে। দয়া করে আল্লাহর অস্তিত্ব থেকে বিরত থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহ যদি সবাইকে হেফাজত রাখে এই দোয়া করি। তার অন্য বক্তব্যের সাথে আমার দ্বিমত রয়েছে। তার এই পজিটিভ কথাকে গ্রহণ করে আমরা এখান থেকে একটা মেসেজ দিতে পারি। তার এই বক্তব্যের সাথে পূর্ণ সমর্থন ব্যক্ত করে আমরা বলতে চাই, আমরা কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি হয়ে জন্মগ্রহণ করিনি। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? আরো চিৎকার দিয়ে বলুন। সুতরাং ধর্ম আগে না দল আগে? এর জোরে বলতে হবে, সবার আগে ধর্ম। ধর্মকে মাইনাস করে কিংবা পাশ কাটিয়ে, উপেক্ষা করে কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে দল কিংবা পৃথিবীর কোনো কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়া যাবে না। ধর্মীয় পরিচয় সবার আগে। আমি একজন মুসলমান, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশি এটা আমার মূল পরিচয় নয়। ভারতে এটাও কোনো মানুষের, মুসলমানের মূল পরিচয় নয়। আফগানি, হিন্দুস্তানি এগুলো মূল পরিচয় নয়। মূল পরিচয় হচ্ছে মুসলমান। মূল পরিচয় কি? মুসলমান। এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এ কথা না বুঝার কারণে অনেক সময় লোকদেরকে দেখি ধর্মীয় রীতিনীতি উপেক্ষা করে রাজনৈতিক স্বার্থে কিংবা ব্যক্তিগত স্বার্থ সুবিধা হাসিল করার জন্য যে কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, সেই সমস্ত কর্মকাণ্ডগুলো প্রকাশ্যে তারা করে বেড়ায়। কয়েকদিন আগে বাংলাদেশে বুদ্ধিজীবী লেভেলে একজন বলছেন যে উলামারা কথায় কথায় বলেন যে কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন হবে সংবিধান। এ কথা বলা যাবে না। কেন বলা যাবে না? উনি যুক্তি দিয়ে বললেন যে কোরআন যদি সংবিধান হয় তো কোরআনে তো নামাজের কথা আছে, তো নামাজ তো মুসলমানরা পড়বে, এদেশে হিন্দুরা থাকে, হিন্দুর অবস্থা হবে তার কি? দেখেন কি বোঝা বুঝেছে। খ্রিস্টানরা আছে, তো পর্দা করা মুসলিম মেয়েদের জন্য ফরজ, তা সংবিধান যদি কোরআনে হয়ে যায় তো অমুসলিমরা করবেটা কি? এই হচ্ছে তার বুঝ। সুতরাং তিনি বুঝে নিয়েছে যে কোরআন কোন রাষ্ট্রের নীতি নির্ধারক হতে পারে না। আল ইয়াযু বিল্লাহ। আমি একজন মুসলমান হিসেবে আমার কাছে আল্লাহর কোরআনের চাইতে বড় কোনো সংবিধান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই, রাসূলের সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত নাই, আল্লাহর নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, আল্লাহ রাসূলের কালচারের উপর কোনো কালচার নাই। কিসের ভারতীয় কালচার, কি পশ্চিমা কালচার, কি আরাবিয়ান কালচার? আমার কালচার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমাদের সামাজিক বিভক্তিটা যে জন্য ঘটে সেটা হচ্ছে আমাদের অন্তরে জায়গা কম। আমরা মানুষকে ভালোবাসতে জানি না। আমরা মানুষকে আঘাত দিয়ে কথা বলি, তির্যক মন্তব্য করি, বাদে শব্দ প্রণয়ন করি। এমনকি সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই যে সাধারণ মুসলমান যে আলেম সমাজের কাছ থেকে সবক গ্রহণ করবে, সে আলেম সমাজ দুনিয়াবি স্বার্থে কিংবা ইখতিলাফি মাসআলায় এক আলেম হয়ে আরেক আলেমকে যে ভাষায় ঘায়েল করে, যে ধরনের মন্তব্য করে, এর দ্বারা এই জাতির ঐক্য কোনোদিন আশা করা যায় না।
আলেমদেরকে সতর্ক হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা পর্যন্ত যে সম্মানটুকুন পেয়েছেন, আজকে এক আলেম সমাজ নিজের মতের সাথে মিল নাই, পীরের সাথে পীরের মিল না হওয়ার কারণে, টুপি সাথে টুপি মিল নাই, জামার সাথে জামা মিল না হওয়ার কারণে, যে মাসআলার কোনো উসুলি ইখতিলাফ নয়, ফুরুই, এমনকি ফুরুইর পরও ফুরুই, একেবারে শাখা প্রশাখাগত ইখতিলাফকে বড় বানিয়ে নিজের উসুলকে ধ্বংস করে দিয়ে মুসলিম জাতিকে সর্বদা বিভক্ত করে ছেড়ে দিয়েছে। যদি তাই না হতো, ফিলিস্তিনের মাটিতে আজকে মুসলমানরা মার খায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ পাক মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। তেলের খনি মুসলমানদের পায়ের নিচে, স্বর্ণের খনি মুসলমানদের পায়ের নিচে, কয়লার খনি মুসলমানদের পায়ের নিচে, গ্যাসের খনি মুসলমানদের পায়ের নিচে, হীরার খনি মুসলমানদের পায়ের নিচে। এমনকি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, হীরার চাইতেও দামি পান্নার খনি মুসলমানদের পায়ের নিচে। সমস্ত সম্পদ আল্লাহ পাক মুসলমানদের পায়ের নিচে ঢেলে দিয়েছেন। সেই মুসলমানেরা ওই সম্পদগুলা মুসলিম উম্মার ঐক্যের পেছনে না ঢেলে, বিপদগ্রস্ত মুসলমানকে সাহায্য না করে, ওই টাকা দিয়ে সাহায্য করে কাফের বেঈমান নাস্তিকদেরকে। শত শত বিলিয়ন ডলার আমেরিকাতে ইনভেস্ট করার জন্য কাতার ইতোমধ্যে চুক্তি করেছে। শত শত বিলিয়ন মার্কিন ডলার সেখানে তারা বিনিয়োগ করবেন। ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে কাতার সরকার কয়েকদিন আগে বিমান উপহার দিয়েছে। বিনিময়ে কি পেয়েছে? কয়েকদিন আগে ইসরায়েলের পক্ষ থেকে বোমা উপহার পেয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। অথচ এই জন্য আমি দুঃখে বলেছিলাম যে ইসরায়েলের উচিত হয় না শুধু কাতারে হামলা করা, উচিত ছিল কাতারে হামলা করা, এরপরে সৌদি আরবে হামলা করা, এরপরে দুবাই হামলা করা, বুরুজ খলিফা সবার। কেন বলেছি? ফিলিস্তিনের মুসলমানদের কান্না যেহেতু এদের হৃদয় গলে না, বুমটিং হওয়ার পরে 5000 বছরের সভ্যতা ধ্বংস হলে সেখানকার মানুষ কতটুকু কষ্টে জীবন যাপন করে, এটা পশ্চিমাদের পা চাটা গোলাম এই মুনাফেক সরকারদেরকে বুঝাই দেওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, মুসলিমদের ঐক্যের ভিত না থাকার কারণে একটু বাংলাদেশের দিকে নজর দিয়ে তাকায় দেখেন, আপনি শুনে অবাক হবেন এবং খুশি হবেন, এর দ্বারা আপনি স্যাটিসফাইড হবেন। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামগঞ্জ শহর নগর ঘুরে লম্বা সময়ের অভিজ্ঞতা নিয়ে জানতে চেয়েছি, মানুষের কাছ থেকে চোখের ভাষা শুনেছি, মুখের ভাষা শুনেছি, মানুষের স্বীকৃতি শুনেছি। আল্লাহর কসম করে বলি, এদেশের 80 থেকে 90% মানুষ ইসলামটাকেই পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে কেউ যেতে চায় না। আল্লাহু আকবার বলেন। সবাই যেখানে ইসলাম চায় সেখানে এত বিভক্তি কেন? আমাদের অন্তরে জায়গা নাই। আমরা সামান্য সুতানাটায় একজনকে কাফের, একজনকে বেঈমান, একজনকে মুনাফিক, একজনকে আমরা জাহান্নামে পাঠাই দিচ্ছি হর হামেশায়। আমাদের আচরণ দেখে মনে হয় যে জাহান্নামে পাঠায় দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা ডিলারশিপ নিয়ে নাজিল হয়েছি। ঠিক না ঠিক জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ দান করেছিলেন। আল্লাহ পাক নিজে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। ও নবীজি, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। এমন চরিত্র আল্লাহ পাক, আর এত উন্নত চরিত্র আল্লাহ পাক কাউকে দান করেন না যেটা আল্লাহ রাসূলকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সূরা ফুসসিলাত কিংবা সূরা হামিম আস-সাজদা, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও নবীজি, আপনি আপনার প্রতিপক্ষের সাথে মুনাজারা মুবাহাসা করতে পারেন, মুজাদালা করতে পারেন, তবে ভিন্ন মত, ভিন্ন মতাদর্শী কিংবা আপনার আদর্শের বাহিরেও যদি কেউ হয়, সে যদি কাফের হয়, বেঈমান হয়, নাস্তিকও হয়, মুরতাদ হয়, এমনকি আপনার শত্রু যদি হয়, তার সাথে আপনি ডিফেন্স করবেন কোন পদ্ধতিতে? শোনেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। যে আপনাকে গালি দিয়েছে আপনি তাকে গালি দেবেন না, যে আপনাকে আঘাত করেছে আপনি তাকে আঘাত করবেন না, যে অশ্লীল বাক্য শব্দ চয়ন করেছে আপনি অশ্লীল শব্দ চয়ন করবেন না, বরং ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি এদেরকে ডিফেন্স করবেন, মোকাবেলা করবেন উত্তম পদ্ধতি অবলম্বন করে। আপনার আচরণ এমন হয়ে যাবে যে আপনাকে এতদিন পর্যন্ত শত্রু ভেবেছে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, অবস্থা এমন হয়ে যাবে যার সাথে আপনার চিরন্তন শত্রুতা ছিল সে আপনার শত্রু থাকবে না, আপনার চরম শত্রু আপনার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই যে আয়াতখানা আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, এই সমস্ত আয়াতগুলো কি উলামায়ে কিরাম তারা পাঠ করেন না? একটু জোরে বলতে হবে, একটু জোর আওয়াজে বলেন। উলামা সম্মেলন কথা রেকর্ড হচ্ছে, অসংখ্য উলামারা আছেন।